সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও ভারী বর্ষণে টেকনাফের সাবরাং ইউপির ১ নং ওয়ার্ডে প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবার পানিবন্দী রয়েছে। এই ওয়ার্ডের প্রায় সবকটি গ্রামে কম বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্য মতে গতকাল সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর প্রচণ্ড উত্তালসহ ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। গতকাল সোমবার ৭ জুলাই দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই ওয়ার্ডের বাহারছড়া ও ফতে আলীপাড়ার একাংশ, মুন্ডারডেলের পশ্চিমাংশ, বেঙ্গাপাড়ার উত্তরাংশ, নাপিতপাড়ার একাংশ পানিতে ডুবে আছে। টানা বৃষ্টি ও পানি চলাচলের কাল সংকুচন হওয়ায় বাহারছড়া পশ্চিম মুন্ডারডেলের অনেক বসতভিটায় বুক সমান পানি। ঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবারে খাওয়া তো দূরের কথা, রাতের ঘুমও বন্ধ। এতে জলাবদ্ধতা সহ সবজিক্ষেত, বীজতলা ও পানের বরজ নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাবরাং ইউপির ১ নম্বর ওয়ার্ডের এসব পানিবন্দী মানুষের ভোগান্তি তুলে ধরতে রূপান্তর টিম ছুটে যায় প্রায় পানিবন্দী মানুষের ধারে। আর এ যাত্রায় রূপান্তরের সঙ্গে ছিলেন আরাফাত রহমান কুকু, ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস শিকদার। বসতভিটায় কোমর সমান পানি, ঘরের ভিতরে হাঁটু পরিমাণ পানিতে সময় পার করা বাহারছড়ার বাসিন্দা ৪ সন্তানের জননী নুরায়েশা বলেন, গত ২ দিন ধরে চোখে ঘুম নেই, বাড়িতে রান্নাবান্না বন্ধ, ছেলে মেয়েদের ভোগান্তি চরমে। এমন সাপদসংকুল পরিস্থিতিতে চরম অসহায়ভাবে দিনানিপাত করছেন তিনি। পশ্চিম মুন্ডারডেলের বাসিন্দা বশির আহমদ জানান, বাড়িতে পানি ঢুকে যাওয়ায় খাওয়া দাওয়া ঘুম বন্ধ, পানিতে ডুবে হাঁস মুরগি মারা গেছে, টিউবওয়েলের পানি খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। তারা একটা জ্বর বেশি হয়ে কষ্ট হয়ে গিয়ে গরমা পানি ঢুকে খাইবার কষ্ট, আর পানি টানি ব্যবহারও করি না, ভারী জ্বরের পানি হসরা ঢুকে গিয়ে নারাইল মধ্যে পানি ঢুকি তুরা তুরাই মরে গিয়ে আর এখন বেশি কষ্ট হয়ে খাইবার। আর একখান নয় আর ২০-৩০টান মতো ডুবার মতো আছে, বিয়া কষ্ট। এদিকে পানিবন্দী অনেক পরিবারের বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে পানিবন্দী হওয়ার পাশাপাশি খাওয়ার পানির তীব্র সংকটে ভুগছেন তারা। এছাড়া টয়লেট পানিতে ডুবে যাওয়ায় প্রাকৃতিক কার্য সম্পাদনে চরম ব্যাগ পেতে হচ্ছে বলে জানান তারা। আর যে টিউবওয়েল, আমরা টিউবওয়েলে পানি খেতে পারছি না, টিউবওয়েল ডুবে যাচ্ছে। এই যে বাথরুম আছে, বাথরুমে আমরা বাথরুম করতে পারছি না, বাথরুম ডুবে যাচ্ছে। আর ৩ দিন ধরে ফাঁকি দেবে না, খাইলে পারি জ্বর বাইরে হইলে পারি পঞ্চায়েত বাইরে ঘরের করতে বাথরুম দুজনের কারণে পঞ্চায়েত আসার পর বাইরে গরিব ঘরের সমস্যা আর কি জ্বর। এইভাবে জলাবদ্ধতা সৃষ্টির কারণ হিসেবে স্থানীয় বাসিন্দারা জানান, খাল প্রশস্ত না করায় পানি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সরু স্লুইস গেটকে দাবি করছেন তারা। খাল যদি একটু বড় হইতো, মানে পানির দেয় হইতো, এদিন দুর্ঘটনা হইতো। খালের পানি দেয় নেওয়ার তো লাগাও, এটা গিয়ে গিয়ে মানুষের বাড়িঘর ডুবি গিয়ে খালার এটা গাছ গাছা লাগিয়ে চুবিতে গিয়ে বাড়িঘর ডুবি গিয়ে গই মাইজা খানা পানি দহাই নেওয়ারের এখন খাল নালি সুঁড়ো গিয়ে গই নালি দমরিত বলে একটু হাল নডুবিত ইয়ার সমস্যা মানে মাইসর বাড়িঘর ডুবি গিয়ে খানা পানি দহাই নেওয়ারের এখন মাইসর যারা বাড়িঘর ন ডুবি তারা ঘর মাছ যাই মানে খানা পিনা খার। এই বিষয়ে পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশা কাছ থেকে দেখতে রূপান্তরের সঙ্গে থাকা আরাফাত রহমান কুকু, ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলার সভাপতি ইউনুস শিকদার বলেন, নারীর টানে ও দায়বদ্ধতা থেকে পানিবন্দী মানুষের দুঃখ দুর্দশা কাছ থেকে দেখতে তাদের কাছে ছুটে যাওয়া। অনেক পরিবার না খেয়ে আছে, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আরও অনেক মানুষের দুর্ভোগ বাড়বে। তাই পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তিনি। পাশাপাশি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর পরামর্শে তিনিও পানিবন্দী মানুষের পাশে থাকার কথা বলেন। কক্সবাজার জেলার সভাপতি বিএনপি শাহজাহান চৌধুরী এবং সাবেক হুইপ
চারবারের নির্বাচিত আমাদের এমপি লিডার, তার সাথে আমার যোগাযোগ হয়েছে। সে আমাকে বলছে যে আপনি এলাকায় গিয়ে মাঠ পরিদর্শন করেন এবং কিনা মানুষের ঘরবাড়ির খোঁজখবর নেওয়ার জন্য উনি আমাকে বলেছে। আমি এলাকায় আইছি। এখন যেহেতু আমার এটা জন্মভূমি, আমার এলাকা, আমি এই এলাকায় সাবেক মেম্বার ছিলাম, তো এখন সব এলাকার প্রায় ঘর আমি পরিদর্শন করে দেখতেছি যে এখানে প্রায় ঘর এখন ডুবা অবস্থায়। তারপরে দেখতেছি 3 দিন ধরে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। পানি একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বাইরে চলে যাচ্ছে। তারপরে এই অবস্থা যদি থাকে, রাত্রের মধ্যে যদি পানি বৃষ্টি হয়, তাহলে ম্যাক্সিমাম পর ডুবে যাবে। এটা নিয়ে খুব আশঙ্কা, এলাকার মানুষ খুব ভয়াবহ অবস্থায় আছে। চিনু মাহাদের কাছে আমি একটু আকুল আবেদন করতেছি এটা একটু আমলে নেওয়ার জন্য। এবং আমিও যেহেতু সরেজমিনে আমি পরিদর্শন করছি, অবশ্যই আমি আমার এমপি সাহেবের সাথে কথা বলে, সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সাথে কথা বলে ইনশাল্লাহ আমরাও আর্থিক সহযোগিতা করার জন্য আমরাও একটা তালিকা তৈরি করতেছি। নিউজ ডেস্ক, রূপপান্তপুর।